হুমায়ুন কবিরের সঙ্গে তার সম্পর্ক সাপে নেউলের। কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরীকে হুমায়ুন কবির সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা বলে উল্লেখ করেন। তিনি রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী হিসাবে জলপাইগুড়িতে বইমেলার উদ্বোধন করতে এসেছিলেন। সেখানে সাংবাদিকেরা তাকে ঘিরে ধরেন। তাকে প্রশ্ন করা হয় হুমায়ুনের এই চরিত্র বদল নিয়ে তাকে কিছু বলার জন্য। যদিও তিনি না করলেও হুমায়ুনকে নিয়ে বলেই ফেলেন, নতুন দল ঘোষণা করেছে ভালো কথা, একবার মাঠে নেমেই দেখুক, কবজির জোর না থাকলে এসব করা যায় না। আপাত দৃষ্টিতে হুমায়ুনের নতুন দলকে পাত্তাই দিতে চাইলেন না মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। জলপাইগুড়ি বইমেলায় এদিন তার সঙ্গে ছিলেন জেলা স্তরীয় তৃণমূল নেতারা, ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ও। সেই বইমেলা নিয়ে তিনি বলতে গিয়ে বলেন, বাংলা ভাষা, সাহিত্য এবং ঐতিহ্যের প্রতি বাঙালির মোহ যেন ক্রমশই কমে যাচ্ছে। জলপাইগুড়ি বইমেলায় আক্ষেপের সুর ধরা পড়ল মন্ত্রীর গলায়। এটা কিন্তু শুভ লক্ষণ নয়। বাঙালি ছেলে মেয়েদেরকে পড়াশোনা না করতে পারলে, অতীত না জানলে বর্তমান মজবুত হবে। ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে, তারা হচ্ছে দেশের শত্রু, তারা আপনার শত্রু। যেমন মায়েরা একটা শাক পচে গেলে শামুকটাকে সরিয়ে দেন, তেমনি এদের সরিয়ে দেবেন। একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয়, তা নাহলে সব ধানটা পচে যায়। কিছু পোকামাকড় উড়ে আসে, তারাও তো প্রকৃতির জীব। পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই, কিছু পোকামাকড় থাকবেই, কিন্তু পোকামাকড়কে আমরা সরিয়ে দিয়ে আমরা আমাদের কাজটা করব নিজেদের মতো করে। ভেতরে ভেতরে যোগাযোগ রাখবে আমাদের কারো কারো সাথে, সাম্প্রদায়িকতা করবার জন্য টাকা দিয়ে ফান্ডিং করবে আর তৃণমূলকে দোষ দেবে, এটা হবে না। একটা জিনিস ভালো করে জেনে রাখুন, নতুন করে মুর্শিদাবাদে কোনো দাঙ্গা হোক এবং এনআইএ এর হাতে কেস তুলে দিয়ে আমাদের ছোট ছোট ভাই বোনেদের গ্রেপ্তার করা হোক, এটা আমি চাই না। আমি চাই মুর্শিদাবাদ জেলা গর্বের জেলা, শান্তির জেলা, মা মাটি মানুষের জেলা। কোনো দাঙ্গার প্রশ্রয় কখনো দেবেন না, বুক পেতে শান্তি রক্ষা করবেন, তবেই তো শান্তিতে বসবাস করবেন। কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে, তারা হচ্ছে দেশের শত্রু, তারা আপনার শত্রু। এটা মাথায় রাখবেন, মনে রাখবেন। ইন্ডিপেন্ডেন্টরা ভোট কাটলে আপনার লোকসান, বিজেপির সুবিধা করতে কাউকে দেবেন না। এদের মনে রাখবেন, এদের হয়ে কেউ কেউ টাকা খেয়ে নানা রকম ভাবে আপনাদের অপপ্রচার করবে, বিভ্রান্ত করবেন। আপনারা সহজ সরল মানুষ, কিন্তু আমি মনে করি গ্রামের মানুষ বুদ্ধিমান মানুষ, গ্রামের মানুষ বুদ্ধিমান মানুষ। তারাই চাল বানায়, সেই চাল খেয়ে আমরা বেঁচে থাকি। তারা মাছ তৈরি করে পুকুরে, সেই মাছ খেয়ে আমরা বেঁচে থাকি। মনে রাখবেন, তারাই পোলট্রি করে, তারাই মুরগি করে, তারাই হাঁস তৈরি করে, মুরগির থেকে ডিম তৈরি করে। আর আজকে আমরা 12টা রাজ্যে ডিম সাপ্লাই করি।